কোন্নগর আমার শহরের পক্ষ থেকে আমরা যে দীপ মুখার্জির সাথে এতক্ষণ কথা বললাম, আমরা দীপ মুখার্জির বাবা অর্থাৎ দীপক মুখার্জি তার সাথে দু এক কথা বলে নেব। দীপকবাবু, এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দীপের এই ধরনের সাফল্য, তাতে আপনি নিজেকে কতটা আপ্লুত বা কতটা আনন্দিত মনে করছেন? আমি তো আমার ছেলের সাফল্যে খুবই আনন্দিত এবং আমি যে খুব যে সাপোর্ট করেছি তা না, যে ছেলেকে লেখাপড়া দিয়ে এগিয়ে দেওয়ার চেষ্টাটা করেছি এবং প্রাইভেট টিউশন যতটা পারা যায় দিয়ে তাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর তাছাড়া ওদের স্কুল যারা আর কি প্রাইভেট টিউশন দিত তারা খুবই ওকে সাহায্য করেছে এবং ও নিজেও খুব চেষ্টা করেছে যে কিছু সাফল্য আনার জন্য এবং সেটা আনতে পেরেছে। আমি তাতে খুবই আনন্দিত এবং খুবই খুশি। মানে কোনো সময়ের জন্য আপনাকে সেইভাবে কি গাইড করতে হয়েছে যে পড়াশোনাটা আরো ভালো রেজাল্ট করতে হবে, সেইভাবে কি আপনাকে কোনো সময়? না, আমাকে কোনোদিনই আমার ছেলেকে কোনোদিন বলতে হয়নি। ও নিজেই চেষ্টা করেছে এবং নিজেই পড়েছে, যা করার ও নিজে খুব ভালোভাবে চেষ্টা করেছে এবং সবসময় ওর নিজের একটা ইচ্ছা, একদম নিজের পুরো ইচ্ছে, ভালো ইচ্ছে ছিল, তার জন্যই ও গিয়েছে। অবশ্যই। আর আমরা এসছি কোন্নগর আমার শহর এরকম একটা সংস্থা বা বলুন আমরা একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছি। এই ধরনের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে যারা ভালো রেজাল্ট করছে বা টপ হচ্ছে তাদেরকে নিয়েই আমরা এই ধরনের কাজটা করছি এবং কোন্নগরের বিভিন্ন ঐতিহাসিক ভূমিকা যা রয়েছে অতীতের এবং বর্তমানে যা বলবে সেটা নিয়েও আমরা কাজ করব ভবিষ্যতে। এই যে কাজ করবো, এটাতে আমাদের এই প্রয়াসটাকে আপনি কি মনে? আমি তো খুবই ভালো মনে করি এবং যে এরকম চেষ্টা আপনারা এগিয়ে যান করতে করতে এবং আপনারা খুব সাফল্য পান এই কাজে। কারণ এই কাজগুলো খুবই প্রশংসার যোগ্য, কারণ এইরকম কাজ খুব কম জায়গায় হয়, কম লোকে মানুষে করতে পারে এবং তার জন্য আমি খুব খুশি এবং খুব আপনারা সাফল্য পান, এইটাই আমি চাই সব সময়। একদমই তাই। আমরা এইটুকুই চাই, ওনাদের আশীর্বাদ এবং ওনাদের শুভকামনা এটাকেই পাথেয় করে আমরা কোন্নগর আমার শহরটাকে আরো ভালোভাবে নিয়ে যেতে চাই। এটুকু বলে শেষ।